হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি আশানাহার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো বন্ধুরা, আজকে সকাল সকাল চলে যাচ্ছি অফিসে। আমাদের আজকে হেড অফিসে মিটিং আছে, পুরস্কার বিতরণ, উন্নয়ন সভা। তো বন্ধুরা যাচ্ছি, যাওয়ার সময় এত পরিমাণে জ্যাম রাস্তায়। তোমরা আবার ভেবো না যে এটা গাড়িগুলো যে দাঁড়ায় আছে এগুলা জ্যামের কারণে, এগুলো হচ্ছে অফিসের গাড়ি, এখানে সাইড করে রেখে দেয়। তো এই সাইড দিয়ে, রাজারবাগের এই সাইড দিয়ে আর কি রাস্তাটা প্রায় ফাঁকা ছিল। তো আমরা যাচ্ছি। তো আজকে বন্ধুরা এমন একটা ঘটনা ঘটে গেছে আমার সাথে, যেটা বলার বাহির। যে ঘটনাটা তোমাদের সাথে শেয়ার না করলেও আমি পারতাম, কিন্তু এটা একটা সতর্ক হওয়া খুবই জরুরি আর কি। তো বন্ধুরা, আমার সাথে কি হয়েছে আজকে সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে। তো আমি আর কি কিছুক্ষণের মধ্যে কাকরাইল পৌঁছায় গেছি হেড অফিসে। মিটিং শুরু হয়ে গেছে আমাদের। তো এখানে আমাদের ভাইস চেয়ারম্যান যিনি, উনি বক্তব্য দিয়েছিলেন। উনি মানে শিক্ষিত, আসলে শিক্ষিত মানুষের এক কথা, অশিক্ষিত মানুষের 10 কথা, এরকম আর কি। অশিক্ষিত মানুষের 10 কথা, শিক্ষিত মানুষের এক কথা যথেষ্ট। এত সুন্দর করে আমাদের সেমিনার করালেন, এত সুন্দর করে, যেটা বলার বাহির। তো মানে ওনার কথা আমি যত শুনতেছি তত অবাক হচ্ছি। তো আমি আবার একটু মাঝখানে দুষ্টামি করছিলাম তাকে দেখে, মানে আমি অবাক হয়ে গেছি যে হ্যাঁ, এত সুন্দর করে কথা বলতেছে। তো এখানে আমাদের আর কি ফুল দিয়ে মানে সম্মান জানিয়েছেন। উনি খুব ভালো মানুষ, দোয়া করি ওনার জন্য। উনি অনেক বড় হোক, মানে এমনিতে তো বড় পদে আছেন, আরও বড় পদে যাক। তো বন্ধুরা, আসলে কি হয়েছে, একটা সময় খুব ক্ষুধা লেগে গিয়েছিল আর কি। অফিস টাইমটা আর কি যে টাইমে শেষ হওয়ার কথা ছিল, এটা আর কি মানে টাইমটা ওভার হয়েছে। তো এই আর কি, কি বলবো। তো আমি আর কি মিটিং শুনছিলাম, মানে আমার এতটা বোরিং ফিল হচ্ছে না যে তার কথা শুনে আমার কি বোর ফিল হয় না, কারো কথা শুনলে সেটা হচ্ছে না। তো বন্ধুরা, আসলে কি হয়েছে, মিটিংটা শেষ করে আমি আমার ফকিরাপুলের যে ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চে চলে গিয়েছি। খাবার দিয়ে দিয়েছিল এখান থেকে, দুপুরের লাঞ্চ। আমরা এটা ওই আমাদের যে সেকেন্ড অফিস, ওই অফিসে গিয়ে তারপরে খেয়েছি। তো আসলে ওইখানেও একটা ঘটনা ঘটছে। ওখানে একটা বিড়াল আছে যেটা খুব অসুস্থ। বিড়ালটা আর কি খাবার পায় না। আমি বিড়ালটাকে খাবার দিয়েছিলাম দেখে আমার যে কলিগ, সে আমার সাথে খুব রুড ব্যবহার করেছিল। তো এটা আর কি ভিডিও করিনি, কারণ সে পর্দা করে। সে আমাকে রুড ব্যবহার করেছে, বিড়ালটাকে খাবার দিয়েছি এই কারণে যে এটা আশকারা পাবে, লাইভ পাবে, এর জন্য আর কি আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছিল। তাই আর কি আমি মানে খুব কষ্ট পেয়েছিলাম। তারপর আমি আর কি কিছু বলি নাই, যে ওর রিজিকের খাবার ও খেয়েছে, তাতে আমার কি করার। আর আমার কি মানে, আমি তো চাইলেও করতে পারবো না, ওর রিজিক সরাতে পারবো না। তো এটা বলার পরে আর কি কি বলবো, যে এখান থেকে আমাদের আলীবক্সী স্যারকেও দেখা যাচ্ছে। তো মানে মিটিংটা জাস্ট ওয়াও ছিল। সারাদিন মনটা খুব ভালোই ছিল, খারাপ ছিল না, মানে খুব খুব ভালোই ছিল। তো বন্ধুরা, আসলে মানুষ, কি বলবো, মানুষ মানুষের জন্য। তো এখানে আর কি মিতু ম্যাডাম, মর্জিনা ম্যাডামের সাথে সেলফি তুলেছি। আর এই যে আমি, আমার স্যার, আমাদের ফুল দিয়ে সম্মান জানানো হয়েছে। এখন আমরা খাবার নিয়ে এই অফিসে চলে এসেছি। আমি খাবার খেয়ে ফেলেছি, খেয়ে আবার রেডি হয়ে গিয়েছি যে বের হয়ে যাব। তো আমি আর কি আলামিন স্যার আছে আর কি, স্যারের সাথে একটু দুষ্টামি করতেছি। স্যার একটা হাই দেন, স্যার ভাবছে ছবি তুলবো। তো আমাকে বলতেছে যে আরে ভিডিও হচ্ছে। তো এদিকে বাইরে যাব, আমাদের যে ড্রাইভার, সে আমাকে বলতেছে সেলফি তুলেন। তো ওনাকে দেখে আর কি ভিডিও করতেছি, যে আমি ভিডিও করতেছি। তো এই মুহূর্তে আপনাদের একটা নিউজ দেবো, সেটা হচ্ছে আমার সাথে ঘটে যাওয়া একটা দুর্ঘটনা। মানে কি বলবো, আমি আর কি ভয়েসটা আর কি, যে রেকর্ডিং করার যে ভয়েসটা থাকে অরিজিনাল, ওইটা দিলাম না, আমি আমার মুখে বলতেছি। তো এখানে যাইতে যেতে সামনে আর কি, এই যে এখনই আমি আর কি চিৎকার দিলাম, মানে কি বলবো, বললাম মামা মামা থামান 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 থামান।
মামা একদম পিছনে ফিরে রিক্সাটা থামাই দিছে। আমার ওড়নাটা রিক্সার চাকার সাথে একদম পেঁচায়া একবারে অবস্থা খারাপ হয়ে গেছে আমার। মানে আল্লাহর রহমতে তেমন কিছু হয় নাই। মানে কি বলবো, মানে এত বড় একটা দুর্ঘটনা। আমি সব সময় সতর্ক থাকি, আর কখনো আমার এরকম ভুল হয় না যে আমি আমার ওড়না ছড়ায় রাখছি বা করে রাখছি, এরকম ভুল আমার কখনো হয় না। তো মামা এত সুন্দর করে, মানে এত দ্রুত মামা করছে, আমার হাত থেকে ব্যাগ আমার পায়ের কাছে পড়ে গেছে। তো আমি এরকম মানে সব কিছু করে তারপরে চলে আসলাম, খিলগা চলে আসছি। চলে আসার পর আর কি কি বলবো, মামাকে আমি করলাম। তো এই যে বাসায় চলে আসছি। বাসায় চলে আসা আর কি বলার মতো আমার কোনো ভাষাই নেই। আমার মানে ভয়ে একদম মুখ শুকায় গেছে। তো মানে আমি একটা কথাই বলবো, মা বোনেরা যারা রিকশায় ওঠেন, দয়া করে আপনাদের ওড়নাটা একটু সেফ রাখবেন। আগে ওড়নাটা, আর বোরকা থাকলে, ঘেরালা বোরকা থাকলে বোরকাটা সামলায় তারপর বসবেন। আসলে এটা এমন একটা খারাপ জিনিস যে হঠাৎ করে একটা টান মারে। আমার আসলে মানে আমি প্রথম ভয় পাইছি যে কমলাপুর রেল স্টেশনের ওইখানে যেহেতু ঘটনাটা ঘটছে, যে আমি ভাবছি পিছন থেকে হয়তো আমার ওড়না টান দিছে মোবাইল নেওয়ার জন্য। কিন্তু আসলে আমি ভিডিও করতে করতে যাচ্ছিলাম, সামনে একটা স্কুলের ভ্যান ছিল, এখানে ছোট ছোট বাচ্চা ছিল, আমি এটা ভিডিও করতে চাচ্ছিলাম। তো আর কি এর মধ্যে আমার এমন একটা ঘটনা ঘটে গেছে, দুঃখের ভিতরে হেসেও ফেলতেছি যে কি বলবো, আর কোনো আমার ভাষাই নাই। যে আল্লাহ বাঁচাইছে। রিক্সাওয়ালা মামাকে টাকা বেশি দিছি, কিন্তু মামা বলতেছে মামা আল্লাহর কাছে হাজার শুক্রিয়া করেন যে আপনি আল্লাহর কারণে বেঁচে গেছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা আমাকে বাঁচায় রাখছে। আর কি বলবো, মানে যে ভুলটা আমি কখনো না করি, সেই ভুলটা আমার আর কি আজকে হয়ে গেছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি, আর এই ভুল যেন আমি দ্বিতীয়বার আর না করি। তো আমি বকবক করে এগুলো বলছিলাম, তো ফ্যানের কারণে আর কি বোঝা যাচ্ছিল না, তাই আর কি ভয়েসগুলো দিলাম না। আমি আমার মানে একান্তে ভয়েসটা দিলাম। আচ্ছা যাই হোক, তো আজকে আর কি মনে হইতেছে যে মানে অসুস্থ হয়ে যাব, ভয় যেহেতু পাইছি। মানে কি আর বলবো, বলার মতো কিছুই নাই। তো তোমরা সবাই আর কি আমার জন্য একটু দোয়া করো, কারণ আমি যে ভুলগুলো না করি সেগুলোই মানে আজকে হয়ে গেছে। ওই যে কথায় আছে না, ভাগ্যে থাকলে যতই সাবধানে থাকো না কেন সেটা ঘটবেই। আর কি বলবো, সেটা আমার ভাগ্যে ছিল। আর আমি হয়তো অসতর্কভাবে চলাফেরা করছি আজকে, এর জন্য আর কি এটা হয়েছে। কারণ এটা আমার লাইফের ফার্স্ট অ্যাক্সিডেন্ট। তো এমনও হইতে পারতো যে আমি রিক্সা থেকে পড়ে, মানে একটা মানে এই রাস্তা দিয়ে কিন্তু দেখতেই পাইছিলা যে গাড়ি কিভাবে দ্রুত চলাচল করছে। আমি এমনও হইতে পারে যে পড়ে যেত। আর আমি এখানে বলতেছি যে আমি সবসময় ওড়না কিন্তু গলায় পেঁচাই নেই, আজকে পেঁচাই নেই, জাস্ট বুকের উপরে এভাবেই দিয়ে রাখছি। যদি পেঁচাই নিতাম তাহলে আমার কী দশা হইতো এটা আল্লাহ পাক জানে। আজকে হয়তো আমি মারা যাইতাম, আর আমার মৃত্যুর অনেকটা সময় হয়ে যেত। তো বন্ধুরা, যাই হোক, আমার ভিডিও এই পর্যন্তই, দীর্ঘায়ু করবো না ভিডিও। তোমরা সবাই আমার জন্য একটু দোয়া করো আল্লাহর কাছে। আমার কোনো বলার ভাষা নাই, তারপর অনেক কিছু বলে ফেলছি। তা যাই হোক, এরকম ভুল আর কখন করবো না, তোমরাও করবে না। তোমরা একটু সাবধানে চলাচল করো। এটা আজকে আমার জীবনের অনেক বড় একটা শিক্ষা, এত বড় শিক্ষা যেটা আমি কখনো ভাষায় প্রকাশ করতে পারবো না। তো বন্ধুরা, যাই হোক, আমার জন্য একটু দোয়া করো। আর আমি আমার ওড়নাটা দেখাই দিতেছি, বেশি ক্ষয়ক্ষতি হয়নি, নষ্টও হয়নি। ওড়নাটা আমি চাইলে পরতে পারবো। দেখো এই যে এখানে একটু ছিঁড়ছে, কারণ এখানে আমি পিন আপ করে দিছিলাম, তো পিনটা ছুটে গেছে। আর এখানে ছুটে নাই, এটা একটু জাস্ট ফাঁকা হয়ে গেছে। তো আমি আর কি এই ওড়নাটা চাইলে পরতে পারবো, কিন্তু আমি না আর পরবো না ওড়নাটা, কারণ আমার কেমন যেন একটা ভয় ভিতরে ঢুকে গেছে। তো এর জন্য আর কি আর পরবো না, এটা ফেলে দেব।
অথবা অন্য কাউকে দিয়ে দিব। তো তোমরা সবাই ভালো থাকবা। আর দেখো আজকে আমি হিল পরেছি দেখে আমার পাটা একদম ফুলে গেছে, অনেকটাই ফুলে গেছে। যে দেখবে সে ভাববে আমি ব্যথা পাইছি। তো তোমরা সবাই ভালো থাকবা আর আমার জন্য দোয়া করবা। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব